কার কথা বলছো তুমি? আর কি সব বলছো? লাভলি বৌদি, ভগবান তোমায় বুদ্ধি দিয়েছে তো, হ্যাঁ? তাহলে মাঝে মাঝে সেটা তো কাজেও লাগাতে পারো। এই মেয়ে, বেশি হেয়ালি করো না, যা বলা স্পষ্ট করে বলো নইলে। বলছি সিংহাসন বাবু, আমার মনে হচ্ছে ইন্দ্র তাকেই আনতে গেছে, যার আসার পরে এই বাড়িটা আলোকিত হয়ে উঠবে আর ওর জীবনও আলোয় ভরে যাবে। মানে সাথী। সাথীকেই আনতে গেছে বোধহয়। আসলে সাথীকে ছাড়া তো ইন্দ্রর ভালো লাগে না, নিশ্চয়ই ওকেই আনতে গেছে। সাথী, একটা কথা জিজ্ঞেস করব? হ্যাঁ দিদি, বলো না। তোমার ইন্দ্রকে কেমন লাগে? মানে ওর সামনে কি তুমি অস্বস্তি বোধ করো? না, কিন্তু তুমি এটা কেন জিজ্ঞেস করছো দিদি? আচ্ছা এটা বলো তো, মানুষ হিসেবে ওকে তোমার কেমন লাগে? এমনি ভালোই, শুধু মাথায় বুদ্ধি একটু কম। দেখো না, আজ আমার রঙ্গোলি নষ্ট করে দিল, আর সেদিন যেদিন করবা চৌথ ছিল নিজের বউকে ছেড়ে এখানে চলে এলো। সত্যি বলতে একটু খাম খেয়ালি মনে হয়, কিন্তু মানুষ হিসেবে খারাপ বলে মনে হয় না। আমারও ঠিক এমনটাই মনে হয়। হ্যাঁ আমারও। তবে একটা কথা কিন্তু ও ঠিক বলেছে। কোন কথা? ও তোমার স্বামীকে চেনে। হ্যাঁ, চিনে থাকলে ও এখানে কেন নিয়ে আসছে না বলো তো? কারণ তোমার স্বামীকে কিছুদিন হলো খুঁজে পাওয়া যাচ্ছে না, তাই ওকে প্রথমে ওনাকে খুঁজতে হবে। হ্যাঁ, যদি তুমি আমার সঙ্গে যাও তোমায় আমি সাহায্য করতে পারি, কারণ ওকে খুব ভালো করেই চিনি আমি। সাথী, উনি অনেক বড় বাড়ির ছেলে, অনেক মানুষের সাথে চেনা জানা। তা হবে হয়তো, কিন্তু আপনারা আমাকে কেন সাহায্য করতে চাইছেন? কারণ আমরা দুজন সন্তোষী দিদিকে খুব মানি, ওনার কথা কখনোই ফেরাতে পারি না। হ্যাঁ সাথী, আমি চাই তুমি যত তাড়াতাড়ি সম্ভব তোমার পরিবারের কাছে ফিরে যাও। তুমি ওর সঙ্গে গেলে ধীরে ধীরে তোমার সব মনে পড়ে যাবে, আর তোমার স্বামীকে খুঁজে পাওয়া গেলেই ও তোমাকে তার কাছে নিয়ে যাবে। দেখো, তোমার যদি বিশ্বাস থাকে যে আমি তোমাকে কোনো ভুল জায়গায় পাঠাবো না, তবে তুমি ওর সঙ্গে যাও। দিদি, তুমি তো আমার প্রাণ বাঁচিয়েছো। আমি আজ বেঁচে আছি তার কারণ হলো তুমি। তোমার উপর আমার সম্পূর্ণ বিশ্বাস আছে, আমি ওনার সঙ্গে যাব। কিন্তু একটা কথা বলো, ও কোন পরিবারের ছেলে, আর কোথায় থাকে, আর কে ও? সাথী, ওনার নাম ইন্দ্র। আচ্ছা, নাম জেনে কি করব? আসল কথাটা হলো ও আমাদের সাহায্য করতে পারবে কিনা। আসলে বড় লোকেদের কাছে সময় তো থাকে না, আর ওরা খুব অহংকারীও হয়। তুমি কোনো চিন্তা করো না, ও সব সময় তোমার পাশে থাকবে। ঠিক আছে, তাহলে আমি ওর সঙ্গে যাব, কিন্তু আমার একটা শর্ত আছে। কি শর্ত? আমাকে তুমি নিজে ওর বাড়িতে পৌঁছে দেবে।
ইন্দ্রর বাড়ি? হ্যাঁ, তুমি কি এই বাড়িটা চিনতে পারছো? কি হয়েছে? ওই দেখুন। সাথী, এখানেই দাঁড়াও, বেশি কথা বলো না। ইন্দ্র, বলে যেতে পারতিস। জানিস কত চিন্তা হচ্ছিল আমাদের। মা আসলে ওই কুন্তি দেবী, শান্ত হও, এসে গেছে তো ইন্দ্র। কিরে ইন্দ্র, কি এইসব? বাবা ক্ষমা করে দিও, না বলে চলে গিয়েছিলাম। আসলে আজ দীপাবলি, তাই বাড়ির লক্ষ্মীকে আনতে গিয়েছিলাম। আর ওই যে আসছে বাড়ির লক্ষ্মী। আপনারা ভেতরে আসুন। এই, ওখানেই দাঁড়াও। লাভলি, যাও গিয়ে আরতির থালাটা নিয়ে এসো। যাও, তাড়াতাড়ি নিয়ে এসো। দিদি, আমি নিয়ে এসছি। লাভলি, হলুদ আর সিঁদুরটা নিয়ে এসো। দিদি, ওনারা তো আমাকে চেনেন না, তাহলে এইসব কেন করছেন? সাথী, এটাই এই বাড়ির নিয়ম। ইন্দ্র, তুইও আয়। হ্যাঁ মা।
মা, হলুদ মাখা হাতের ছাপ বাইরের দেওয়ালে দাও। স্বাতী, এটাই এবারের নিয়ম, মেনে নাও। দিদি তুমিও আমার সঙ্গে ছাপ দাও না, আমি একা দিতে চাই না। দেবী, ছাপ দিয়ে দিন। আপনার হাতের ছাপ থাকলে কোনো অশুভ শক্তি এই বাড়িতে প্রবেশ করতে পারবে না। হ্যাঁ, আপনিও দিন, তাই না মা? ঠিক আছে। নারায়ণ নারায়ণ, উত্তম, অতি উত্তম, অদ্ভুত, অতি অদ্ভুত। কি সুন্দর এই দৃশ্য! স্বয়ং মাতা সন্তোষী ভক্তের গৃহের দরজায় নিজের হাতের ছাপ দিচ্ছেন। যে ভক্তের দরজায় মাতা সন্তোষীর হাতের ছাপ থাকবে, তার সমস্ত অপরাধ, তার সমস্ত পাপ ধুয়ে যাবে। আজ থেকে এই গৃহে দেবী পৌলমীর মায়াবী শক্তির প্রভাব সমাপ্ত হলো। নারায়ণ নারায়ণ। দেবী সন্তোষীর মনে হচ্ছে যে উনি আমাকে পরাস্ত করেছেন, কিন্তু সময়ের চাকা শীঘ্রই ঘুরবে। দেবী পৌলমী, দেবরাজ ইন্দ্র, আপনি আমার স্বামী। আপনার স্ত্রীর পাশে থাকা আপনার কর্তব্য। একবার আমি এখান থেকে মুক্ত হই, তারপরে সর্বপ্রথম দেবী সন্তোষীর উপর প্রতিশোধ নেব। দেবী, আপনি হয়তো জানেন না আপনার এই ব্যবহার আর সিদ্ধান্তের কারণে আপনি কত সমস্যার সৃষ্টি করছেন। সচেতন হন, নইলে এর পরিণাম ভয়ঙ্কর হবে। সাথী, এই ঘটিটা পা দিয়ে উল্টে দাও আর এই থালাটায় পা রেখে ভিতরে চলে এসো। কিন্তু আমাকে দিয়ে এসব নিয়ম কেন পালন করাচ্ছেন? আসলে আজ দীপাবলি তো, তাই। ভেতরে এসো সাথী। সাথী, তুমি বলেছিলে, তাই আমি তোমাকে এখানে পৌঁছে দিতে এসেছি। এবার তোমাকে ভিতরে যেতে হবে।
মা ঠিক আছে, আমি পরিষ্কার করে দেবো। হ্যাঁ, এসো। तन निर्मल हो मन संतोषी सुख समर्थ धनवान। तन निर्मल हो मन संतोषी सुख समर्थ धनवान। जगत जननी वरदायिनी मैया ऐसा दो वरदान। जय जय संतोषी मैया। আরে এমন ভাবে কি দেখছো? এই প্রথমবার এই বাড়িতে এলে নাকি? হ্যাঁ, দিদি, এনারা কারা আর এটা কি আমার বাড়ি? এসব কি প্রশ্ন করছে সাথী? উনি আমাকে চেনেন, উনি আমাকে চেনেন। সাথী, তুমি আমার সঙ্গে এসো, আমি তোমাকে সব বলছি। আপনারা একটা কাজ করুন, ওই রুমে গিয়ে ভালো করে কথা বলুন। আমি জানি আপনারা সবাই কিছু বুঝে উঠতে পারছেন না। আরে স্বাতী আমাদের চিনতে পারছে না কেন? আসলে স্বাতীর ওপর আক্রমণ হওয়ায় ওর শারীরিক আর মানসিক স্থিতি খারাপ হয়ে যায়। দিদি অনেক চিকিৎসা করিয়েছেন, স্বাতী এখন ঠিক আছে, কিন্তু ওর স্মৃতি চলে গেছে। নিজের স্বামীর সাথে খুব দেখা করতে চাইছিল, তাই ওকে এখানে নিয়ে এলাম। তাহলে এখন আমাদের কি করতে হবে? বাবা, তোমাদের কিচ্ছু করতে হবে না, শুধু আমার পাশে থাকতে হবে। আসলে আমি সাথীকে এই বাড়িতে এটা বলে নিয়ে এসেছি যে আমি ওর সাহায্য করব, ওর হারিয়ে যাওয়া স্বামী আর ওর পরিবারের সঙ্গে দেখা করার। হায় হায় ভগবান! আচ্ছা ঠাকুরপো, তার মানে ও তোমাকেও চিনতে পারছে না? না, কিন্তু আমার বিশ্বাস এই বাড়িতে থাকলেও সবকিছু আবার মনে করতে পারবে। ইন্দ্র, ওর যদি কিছু মনে না থাকে তার মানে ও আগের সবকিছু ভুলে গেছে। মানে বলতে চাইছি ওকে বাড়ি থেকে বের করে দেওয়া, ডিভোর্স। বাবা, তুমি ডিভোর্সের কথা তো মুখেও আনবে না। তোমরা তখন কাগজটা জমা দাওনি, আর এখন তার কোনো প্রয়োজনও নেই। তোমাদের কাছে আমি করজোড়ে অনুরোধ করছি, দয়া করে তোমরা আমার পাশে থাকো, যাতে সাথীর স্মৃতিশক্তি তাড়াতাড়ি ফিরে আসে। দিদি, মা দুর্গা আর মা সন্তোষীর কৃপায় এতদিন পর আমাদের ইন্দ্রকে একটু খুশি মনে হচ্ছে, তাও শুধু সাথীর জন্য। আমার মনে হয় আমাদের সবার ওর পাশে থাকা উচিত। ইন্দ্র, তোর খুশির জন্য তোর মা সব কিছু করবে। ঠাকুরের অশেষ কৃপা যে সাথী সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। শুধু ও স্মৃতিশক্তি হারিয়েছে, আমরা তা ফিরিয়ে আনব। আমরা সবাই চেষ্টা করব। হ্যাঁ, বাবা। দেখ ইন্দ্র, আমি জানি না যে সাথীর আদৌ কিছু মনে আছে কিনা, তবে যেভাবে গুলি লাগার পরেও তুই
ওকে আনতে গেলি আর ওকে নিয়ে এলি, তাতে আমি বুঝতে পেরেছি তুই ওকে কতটা ভালোবাসিস। ওকে থাকতে দে এখানেই, ও থাকুক। ওর স্মৃতিশক্তি ফিরে আসার পর আমি কি করব আমি নিজেই জানি না। সাথী, মন শান্ত রাখলে সব ঠিক হয়ে যাবে। আমি বাড়ির লোকেদের বুঝিয়ে দিয়েছি যে সাথী এখানেই থাকবে, আর আমি ওর স্বামী আর পরিবারের লোককে খুঁজতে সাহায্য করব। ইন্দ্র, এসব করার জন্য অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ তো আমার আপনাকে জানানো উচিত, কারণ আপনি এতদিন ধরে সাথীর খেয়াল রেখেছেন। আমরা যাকে ভালোবাসি তার খেয়ালও রাখি। এবার আমি চলি।